মাফলারের মতো আছে, থাক। যাও, যাও, বাজাও। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর যেখানে জল গরম করে রেখেছি, আমি খেয়েছি, মেয়ে বাবা খাবে, তো তাদের জন্য করে রেখেছি। এখানে দেখো পাঁচ মেশালি একটা সবজি করছি, একটু মানে কাঁচকলা পেঁপে আলু টালু দিয়ে করছি, আর এখানে হচ্ছে আলু ভাজা করে রেখেছি। আর এদিকে রান্নাবান্না সেরেছি, রুটি রুটি সব হয়ে গেছে। মেয়ে একদিকে স্কুল ড্রেস পরা হয়ে গেছে, 6টা বাজে দেখছো। এখানে মেয়েকে একটু খাইয়েছি, আর ভাত কিছুতেই খাবে না আজকে, কেন ওর মনে হয় শরীরটা খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা মতো লেগেছে, তো যেটুকু খাই দিই, আর না খেলে জোর করবো না, সকালবেলায় তো বাচ্চাদের কোনোদিন ইচ্ছা হয় না খেতে। তো সোনাইকে সব কিছু রেডি রেডি একদম করে দিলাম, ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম, ওরা স্কুলে রওনা হলো। তো রওনা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঘরের কাজকর্ম সেরে নিয়েছি আর কি, একটু বসেছিলাম, একটু চাটা খেয়ে ঘরের কাজকর্ম সেরে চলে এলাম ছাদে। উঠানটাও ভালো করে আজকে একটু জল টল ছড়া দিয়ে এসেছি, বড়মশাই দেয় সকালে, তবুও একটু ঘরের পেছন দিকে দু একটা গাছ লাগানো হয়েছে, তো সেগুলোতে জল টল দিয়ে আর চলে এসেছি ছাদেও, গাছে জল দেওয়া হয়ে গেছে। সকালে জামা কাপড় কেচে সব মিলে দিয়েছিলাম, এবং আগের দিনের জামা কাপড়গুলো এখন প্রায় শুকনো হয়ে এসছে, ওগুলো তুলে নেব। আর নয়নতারাটায় বেশ ভালো ফুল হচ্ছে, তবে ওই সব ফুলের সাইজই কমে গেছে এই ঠান্ডা পড়াতে, কেন জানি না আর কি। যাই হোক, যেটুকু ফুটছে সেইটুকুতেই ভগবানের যে সেবা দেয়, তাই সেবা দিতে পারি আর কি, তাই অনেক। আগের দিনের শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ বেশিক্ষণ রোদে রাখবো না। এই যেখানে চা খেয়েছি সেগুলো বিছানাতেই রাখা আছে। এত সর্দি হয়েছে আজকে, কি বলবো তোমাদের, তেল টেল ম্যাসেজ করেছি ভালো করে, গা হাত পা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এখানে লেপটা নিয়ে চলে এলাম, ওই তো জানো যতই যাই কিছু থাক আমাকে এগুলো করতেই হয় ডেলি বেসিসে। এই যে লেপ কম্বল এগুলো আমাকে রোদে দিতেই হবে, ওই মানে না গরম করে গায়ে দিতেই ইচ্ছা হয় না। ওই জন্য এনে এখানে ট্রাঙ্কের ওপরটা দিয়ে দিলাম, আর এই আগের দিনের জামা কাপড়গুলো তুলে নিয়ে যাওয়ার পর এইগুলো আজকে যেগুলো কেচেছে ওগুলো একটু উল্টে দিচ্ছি আর কি, কারণ উল্টে না দিলে না ওগুলো শুকোতে দেরি হয়, মানে মোটা দিকগুলো একটু ভিজে ভিজে থাকে আর কি, উল্টে পাল্টে দিলে একটু সুবিধা হয়। মেয়ের জলটাও সকালবেলা রোদে দিয়ে গেছি, সকালে এক নিমেষে অনেক কাজ করে নিয়েছি। আর ভিডিও করতে করতে কাজগুলো করলে একটু দেরি হয় আর কি, একটু বলতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই আর কি আজকে এক্সট্রাও কিছু কাজ বাজ সারবো বলে আর ওই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে যায়। আর ওগুলো তো ডেলি করি, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, ওই জন্য ওগুলো আর করিনি। যাই হোক, এখন এই যে দেখলাম যে এগুলো অনেকটা শুকিয়ে এসছে, তাই ওগুলো তুলে নিলাম আর কি, মানে যেগুলো পরে বেলায় দিয়ে গেছিলাম। আর ব্ল্যাঙ্কেটটা একটু উল্টে দেবো, আর কম্বলটাও দেবো একটু, কম্বলটা তো আগের দিন কেচেছি, আগের দিন কাচার পর আজকে আমার এই অবস্থা, গা হাতের অসহ্য যন্ত্রণা, কারণ অতিরিক্ত জলটা ঘাঁটা হয়ে গেছে আর কি। যাই হোক, আমাদের মেয়েদের আর কি যখন একদম নিরুপায় তখনই মানে একটু শুয়ে থাকি, না হলে আর কি যতক্ষণ শরীর চলে আমরা কিন্তু করতেই থাকি। শরীর খারাপের বাহানা দিয়ে শুয়ে বসে থাকলে তো আর সংসারটা চলবে না, সংসারটাও অচল হয়ে যাবে আর কি। যাই হোক, এদিকে দেখো শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম, মেয়ের ব্ল্যাঙ্কেটটাও গরম হয়ে গেছে, নিচে নিয়ে চলে যায়, কারণ ওই যে কারণ জিনিসগুলো তো আর ছাদে রেখে যেতে পারবো না, মেয়েকে আনতে যাওয়ার সময় সব কিছুই নিয়ে যেতে হবে। শরীর যতই খারাপ থাকুক কিন্তু ডিউটি তো আমাকে করতে হবে, মেয়েকে আনতে যাওয়া। আজকে শরীরটা এত খারাপ লাগছে যে চিন্তা করছি যে কী করে যাব, মানে মাথা টাথা পুরো ধরে গেছে, খুব খারাপ লাগছে শরীরটা। কিন্তু যাই হোক, একটু তেল টেল মাখার পর যেন একটু ফ্রেশ লাগছে। তো এখন এই যে ঠিক করলাম যে আম গাছটা একটু জল দেবো আর কি, তো ওই জন্য জলটা ভরতে বসিয়েছি বালতিতে। আর এই অপরাজিতাটায় বেশ ভালোই মানে ফুল হচ্ছে, এইটা বেশ বাওনা দিয়েছিলাম, ভালো উঠেওছে ওপরের দিকে জানো। তো এই অপরাজিতাটা সুন্দর হয়েছে, তো এটাকে একটু সেটিং করতে হবে আর কি। তো জল ভরে নিয়ে চলে এলাম, তো এখানে একটা মগে করে একটু জল দেবো আর কি, আম গাছটার উপর থেকে। বড়মশাইকে বলেছিলাম যে পাইপ দিয়ে দিয়ে দিতে, বললো যে না পাইপ দিয়ে সেরকমভাবে হবে না, ভালো অত দূর আসবে না পাইপটা আর কি। তো ওই জন্যে জল দিয়ে দিয়ে ওপরে গাছগুলো একটু মাঝে মাঝে ওপর থেকে একটু ধুয়ে দিলে না তাহলে ভালো হয়, নাহলে না রাস্তার ধারে তো একটু নোংরাটাও হয় পাতাগুলো, আর ধুয়ে দিলে বেশ চকচক করে পাতাগুলো, গাছগুলো দেখতেও ভালো লাগে, আর মানে গাছগুলোরও মানে ভালো হয় আর কি।
তো ওই জন্যে আম গাছটাও ভালো করে ধুয়ে দেবো। ওই 2-3 বালতি জল নিয়ে সমস্ত দিয়ে, এখন মাসিমাদের নিচে জামা কাপড়ও মেলা নেই, তো সেই জন্য ভাবলাম যে ওপর থেকে জল দিয়ে দিয়ে ধুয়ে দিই, কারণ জামা কাপড় মেলা থাকলে তো ভিজে যাবে। তো ওই জন্যে এখনও মাসিমা জামা কাপড় মেলেননি, তাই ভাবলাম আজকে সময় আছে দিয়ে দিই। এখন ওই 9:30টার মতো বাজে আর কি, 10টা বাজে এরকম। তো অনেকটা সময় পার করেও ফেলেছি, সকালে কাজকর্মগুলো করেছি, নিজে একটু রেস্ট নিলাম, শরীরটা যে মানে খারাপ লাগছিল, তো সেই জন্য একটু বিশ্রাম নিয়ে আমরা এই কাজে লেগেছি। তো দেখো এই যে ওপর থেকে জল দিয়ে দিয়ে জবা গাছটা যেগুলো আছে, তারপরে আম গাছ, ওগুলো একটু যতটা পারছি জল দিয়ে দিয়ে ধুয়ে নেবো আর কি। তো উঠানে যদি সমস্ত গাছ থাকতো, এতদিন যে কত গাছ হতো তার নেই ঠিক। কত গাছ কিনে কিনে জোগাড় করে কিছু কিনেছি, কিছু তার কাছে চেয়ে এনে বসিয়েছিলাম, প্রচুর গাছ যেন। কিন্তু ওই যে জল উঠে যেত না, তখন হচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যেত। কেউ পাঁচিল ছিল না আগে, তুলে নিয়ে চলে যেত গাছ। গাছটা কি সুন্দর ধরতো, এনে বসাতাম, আবার তারপরে দেখতাম যে নিয়ে চলে গেছে। তখন তো পাঁচিলও দেওয়া ছিল না। আর এখন যদি বা পাঁচিল দেওয়া আছে, গেট নেই আর কি। তো এখনও জল যখন ওঠে খুব বেশি, তখন হচ্ছে কিছুটা গাছ আবার নষ্ট হয়ে যায় অনেক সময়। অনেক সময় দেখা যায় কিছু কিছু গাছ জলে বাঁচে না, সেই গাছগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, যে কটা আছে ওই কটারই যত্ন করি। প্রত্যেক বছরই কিছু কিছু গাছ এরকমভাবেই নষ্ট হয়ে যায়। এতদিন থাকলে আমাদের উঠানে যে কত ভ্যারাইটিস জবা, কত রকমের যে গাছ থাকতো, লতা কুলকে, তারপরে করবী ফুলের গাছ, সমস্ত কিছু জলে। আগে তো আরোই মানে জল উঠতো, তখন তো মাটি এত উঁচু ছিল না, তখন তো প্রচুর গাছপালা নষ্ট হয়ে গেছিলো। যাই হোক, এখন যে কটা আছে সেই কটারই যত্ন করছি। ভগবান করুক ওই কটা গাছ যেন থাকে। উঠানটাও ভালো লাগে, ভগবানের সেবা দেওয়ার জন্য ফুল টুল ফোটে। আর আমরা তিনজনরাই মানে ভগবানের সেবা দিই। মাসিমা, আমরা, ওই বোন, ওরা অল্প ফুল নেয়। তো যাই হোক, তিনজনের ফুলের জোগাড় তো ভগবান নিজেই করে দেন। এই যে কটা গাছ আছে তাতে, এই যে দেখো ধুয়ে দেওয়ার পর গাছটা চকচক করছে, দেখতেও কত সুন্দর লাগছে। হ্যাঁ, ওরাও তো মানুষের মতো, আমরা যেমন গা নোংরা হলে সাবান দিয়ে ধুয়ে দিই, ওদেরও তেমনি একটু জল দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার লাগে। লেপটা একটু উল্টে দেবো, গাছে জল দেওয়ার পর লেপটা উল্টে দিয়ে আর নিচে চলে যাব। আর এইটাও বেশ সুন্দর হয়েছে, ঝাঁক বেঁধেছে। এই বাউনিতে তেমন বাইনি, কিন্তু ওই নিচেই ভালো ঝাঁক বেঁধেছে আর কি। তো দেখো ছাদের এই রোদটাও সুন্দর লাগছে, নিচে আর যেতে ইচ্ছা করে না, কিন্তু প্রচুর কাজ পড়ে আছে আমার জন্য। এই যে বিছানাটা দেখো অবস্থা, যেগুলো লাগবে না আজকে সব আলমারিতে ভরবো। মেয়ের ব্ল্যাঙ্কেটটা এখন তো অতিরিক্ত বেশ ঠান্ডাও পড়েছে কদিন, দুদিন, তো ওই জন্য এগুলো লাগবে না, এগুলো সব তুলে দেবো। তো দেখো এই যে মেয়ের লুডোটা কেনা হয়েছিল, লুডো আর একদিকে চেস, তো এটা তুলে রাখবো আর কি। এখন আবার ছুটি পড়লে তখন বার করবো, কারণ গুটি ফুটিগুলো যদি হারিয়ে ফেলেও, এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি, আলমারিতে ভরে দিয়েছি। আর যেগুলো লাগে ডেলি বেসিসে সেগুলো এখানে রেখেছি। জানলাটাতে খুলেই দিয়েছিলাম। কিছু কাঁথা যেগুলো অল্প শীতে গায়ে দেওয়া ছিল, ওগুলো মানে সব গুছিয়ে নিয়েছি। আমার ব্যাগটাও রেডি করে নিলাম, যে ব্যাগটা নিয়ে যাবো আর কি। মেয়ের একটা ফুল হাতা সোয়েটার নিয়ে যাবো, ওই যে ব্লেজারটা খুলে দেয়, তো তখন একটু ট্রেনে ঠান্ডা হাওয়া লাগে, তো নিয়ে যাবো। যদি ও পরতে চায় পরাবো, আর যদি গরম হয় তাহলে পরবে না। তো এখন ওইগুলো গোছানোর পর আবার একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে তো সমস্ত কিছু করা আছে, তাও একবার এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। জানলাগুলো সব বন্ধ করে দিচ্ছি, ভীষণ ঠান্ডা হাওয়া আসছে, কি বলবো, এত ঠান্ডা হাওয়া। আর নিচের উঠানটা এত সুন্দর লাগে, সে কয়েকটা ধনে, তারপরে সর্ষে, আর হচ্ছে তোমার নোটে এগুলো ফেলেছে। দেখা যাক, ওপরে তো হলোই না, বেডে কিছুই ভালো হলো না, সে গাছ কোনো বাড়েও নি কিছু না। নিচেটা যদি এতদিন দিত, খাওয়া জোগাড় হয়ে যেত, তো এতদিন দেওয়া হয়নি। নিচেটা একটু মানে জঞ্জাল, মানে গ্যাঞ্জামটা কম করবে বলেই দেয়নি। তো যাই হোক, দিতে বাধ্য হলো, কারণ ওপরে কিছুই হলো না। তো দেখা যাক। এদিকে আর একবার দ্বিতীয়বার হচ্ছে এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তাতে আর বেশি সময় নেই, অনেক কটা কাজ করেছি, টাইমও কিন্তু অনেকটা চলে গেছে। সিঁড়ি টিড়িগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন ডেলি বেসিসে সিঁড়ি টিড়িগুলো আমি প্রত্যেকটা দিনই ঝাড়ু দিয়ে নিই, ঝোল টুল যেগুলো হয় হালকা হাতে ছেড়ে নিই, তাতে ঘর বাড়িও পরিষ্কার থাকে, আর একদিনে বা একসাথে বেশি নোংরাও হয় না। তো দেখো এবার এই ঘরটাও করে নিচ্ছি, করে নিয়ে আর একটা ঝাড়ুর ওই যেখানটা ধরে না ওইখানটাতে ওই পেরেকটা, মানে একটা ছোট্ট পেরেক লাগানো ছিল, খুলে গেছে, ওইটা মশাইকে বলবো লাগিয়ে দিতে। তো যাই হোক, চলো আর সময় নেই, বা স্নান টানগুলো করবো, করে আবার পূজা করে তবে বেরোবো।
আর তো যাওয়ার সময়টা খুবই তাড়াহুড়ো থাকে আর কি। আর সকাল থেকে এত কাজ করলেও ঠিক যাওয়ার সময় বা বেরোনোর সময় হুটোহুটি থাকে। এত তাড়াহুড়োর মধ্যেও একটু এই যে এখানে হলুদ আর জিরে ফুটিয়ে নিয়েছি, এই জলটা এখন পান করব। আমার কিন্তু পূজা অর্চনা হয়ে গেছে স্নান করে, আর এখন বেরোবো আর কি। রান্নাঘরটা পুরো ঝকঝকে তকতকে করে নিয়েছি, বাসনপত্র মেজে গুছিয়ে সমস্ত কিছু করে ক্লিন করে নিয়েছি। এই যে দেখো ফিরে এসে দ্বিতীয়বারে পূজাটা করলাম, কারণ সকালে তো পূজা করে গেছিলাম, তো পূজা করে নিয়েছি। এখন দ্বিতীয়বারে এখন মেয়েকে শরবত করে দিলাম, মেয়ে শরবতটা খাক বসে। তো ওকে শরবত খাওয়ানোর পর বললাম যে আস্তে খা। আর বলে মা তাড়াহুড়ো করে মনে হয় পিপাসা লেগেছিলো, তাই বলছে মা গলায় আটকে যাচ্ছিলো, আস্তে করে খেয়েছে। আমার এদিকে জামা কাপড়গুলোও কাচাকুচি হয়ে গেছে। ওর মধ্যে মেয়েকে স্নান করিয়েও দিয়েছিলাম, তো স্নান করিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, কারণ বেশ ঠান্ডার এই অবেলায় স্নান করে। তো এখন তো অনেকটাই বেলা, প্রায় 3টে বাজে। আর তো এই জন্য তারপরে মেয়েকে যে স্নান করে দিয়েছিলাম, তারপরে ও চলে এসছে ওপরে। আর এই যে জামা কাপড় সমস্ত কিছু কেচে কুচে এখন নিয়ে এসছে, এগুলো মিলে দিয়ে সোনাইয়েরগুলো আছে, আমারগুলো আছে। ভাত খাওয়ার পর উপরে আসে আর কি, কিছুক্ষণ সময় কাটায়, ফল টল খায় উপরে। আমি ততক্ষণ উপরে গাছে জল টল দিই। তো আজকে স্নান করেছি, ভাত খাওয়াবো নিচে গিয়ে। ও এখন চলে এসছে, একটু খেলা করুক উপরে, তারপরে একসাথে চলে যাবো। আর এই স্নান করার পর ফুল হাতে একটা গেঞ্জি পরিয়ে তারপরে বাবার একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর এটা পরেও খুব খুশিও পায়। এরকম দুটো গেঞ্জি ওকে পরাই অল্টারনেট করে। আর ঠান্ডার মধ্যে তো ভালো, বেশ বড়ও আছে আর ওর হয়েও যায়। তো যাই হোক চলো, এই কটা মিলে দিই, ভালো করে ক্লিপ টিপ আটিয়ে দিই, তারপরে পরে এসে তুলে নিয়ে যাবো আর কি। সেই ভোর থেকে উঠে এক নাগাড়ে কাজ করি, তো এত ঘুম পায়। সোনাইকে খাওয়ানোর পর আর মনে হয় না যে এটা সেটা করি, কিন্তু ওই যে সমস্ত কাজ গুছিয়ে শুলে একটু নিশ্চিন্ত মনে শোয়া যায়। তাই আর কি বাসন কুসন মেজে গুছিয়ে সমস্ত কিছু করে তারপরে শুতে শুতে 3:30, কোনোদিন 4টে তো বাজেই। ভোর 4টে থেকে শুরু হয় যুদ্ধ, আর মানে সকালের যুদ্ধ শেষ হতে হতে বিকেল 4টে আর কি। কন্টিনিউ চলতে থাকে 12 ঘন্টার ডিউটি। মেয়েকে এই যে স্নান করে তখন দিয়েছিলাম তো দেখলে। এখন এই যে এসে একটু ঠাকুরের মানে প্রণাম করে পূজা অর্চনাটা সেরে নিচ্ছে। ও চন্দন পরায় মহাদেবকে, ও নিজে চন্দন পরে, গুরুদেব দাদুকে চন্দন পরিয়ে দেয়, এরকম কিছু কিছু কাজগুলোও করে। করার পর এখন এই যে ওকে ভাত দিয়ে দিয়েছি। তো দেখো এই যে ভাত আর উচ্ছে দিয়ে ডাল করেছিলাম, আলু সেদ্ধ, এখানে কাঁচকলা আলু পেঁপের তরকারি, মাছ ভাজা। মা উচ্ছেটা একটু খাইয়ে দিও, তার উচ্ছেটা খাইয়ে দিলাম। তারপরে আমি খেয়ে দিয়ে আর একটু ঘুমিয়েছিলাম। ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা নিবেদন হয়ে গেছে। আমি আর বড়মশাই এখন মুড়ি খাচ্ছি, বাদাম আর ঝুড়ি ভাজা দিয়ে। আর মুড়ি খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।